আসসালামু আলাইকুম, আমি সিরাজুল শিহাব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কম্পিউটারকে কীভাবে লোকাল সার্ভার তৈরি করা যায় এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। তো প্রথমেই বলে নিচ্ছি লোকাল সার্ভার কি। লোকাল সার্ভার হচ্ছে আমাদের কম্পিউটারে যখন একটি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব তখন অবশ্যই আমাদের কম্পিউটারকে সার্ভারের সাথে কানেক্ট করাতে হয়। সার্ভারের সাথে কানেক্ট করাতে হলে আমাদের ডোমেইন এবং হোস্টিংয়ের প্রয়োজন আছে, কিন্তু আমরা আমাদের কম্পিউটারকে একটি লোকাল সার্ভার তৈরি করে সেটার মাধ্যমে আমরা কাজ করতে পারি। এবং ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সিএমএস প্ল্যাটফর্ম। আমরা যে প্ল্যাটফর্মটি নিয়ে কাজ করব সেটাকে ইনস্টল করার বিষয়। তো আমি কথা না বাড়িয়ে প্রথমেই আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি, চলুন সেখানে গিয়ে দেখা যায়। আমার কম্পিউটারকে লোকাল সার্ভারে কনভার্ট করতে হলে অবশ্যই আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে, যেটি হচ্ছে জ্যাম্প, ম্যাম্প কিংবা ওয়াম্প। এখন জ্যাম্প হচ্ছে উইন্ডোজের জন্য এবং ম্যাম্প উইন্ডোজের জন্য এবং ওয়াম্প হচ্ছে যারা আমরা ম্যাক ব্যবহার করব। তো আমরা যারা উইন্ডোজ ব্যবহারকারী আছি তারা আমরা গুগলে সার্চ করব জাস্ট ডাউনলোড জ্যাম্প, DAWNLOAD ডাউনলোড XAMPP, ডাউনলোড জ্যাম্প লিখে যদি সার্চ করি তাহলে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এরপর আমাদের যে প্রথম একটি ওয়েবসাইট চলে আসছে, এই ওয়েবসাইটটি, এটাতে আমরা প্রথমে ঢুকবো, দেখি তাহলে কি আসে। এই ওয়েবসাইটটিতে যদি যাই, তারপরে দেখুন এখানে আমাদের এখানে একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে তিনটা সফটওয়্যার এখানে আমাদের সামনে এসেছে। দেখুন একটা হচ্ছে 147 এবং 148 MB। তো এখানে একটি জিনিস আমরা লক্ষ্য করতে পারছি, এখানে ভার্সনগুলোর পরিবর্তন আছে। সেই ভার্সন পরিবর্তনের কারণে এখানে 1 MB বেড়ে গেছে। আর এখন এগুলো প্রত্যেকটি 64 বিট। আমরা এগুলো চাইলে এখান থেকে ডাউনলোড 64 বিটে ক্লিক করে এটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি খুব ইজিলি। এবং কম্পিউটারে যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমরা এটাকে ইজিলি ইনস্টল করতে পারবো। তো আমার কম্পিউটারে ডাউনলোড করা আছে, তো আমি চলে যাব যেখানে আমার ফাইলটি ডাউনলোড করা আছে সেখানে। তো এখানে দেখুন এই জ্যাম্প উইন্ডোজ 64 নামক একটি সফটওয়্যার আমাদের এখানে ইনস্টল হয়েছে। এবং এখান থেকে রাইট ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করে এবং নর্মাল সফটওয়্যার যেভাবে ইনস্টল করা হয় এই সফটওয়্যারটি ঠিক সেইভাবেই ইনস্টল করা যাবে। তো আমি আমার কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করা আছে, আমি সেজন্য দেখাচ্ছি না। তো আমি মনে করি যে আপনারা কোনো বেসিক লেভেলে নেই, কারণ হচ্ছে আপনারা যেহেতু ওয়েবসাইট ডিজাইন আর ডেভেলপমেন্ট শিখতে এসেছেন, অবশ্যই আপনারা স্কিলড, হ্যাঁ। তো সেজন্য আপনারা এই যে ছোটোখাটো সফটওয়্যার ইনস্টল করার বিষয়গুলো আশা করছি আপনাদেরকে দেখিয়ে দিতে হবে না। আচ্ছা, এখন আমরা আমাদের সফটওয়্যারটি ইনস্টল করে ফেললাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কম্পিউটারকে একটি লোকাল সার্ভার বানাবো এবং আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এর জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা স্টার্টে যাব এবং গিয়ে সেখানে জ্যাম্প লিখে সার্চ করব। দেখুন এখানে জ্যাম্প কন্ট্রোল প্যানেল নামে একটি অপশন চলে এসেছে। এটা আসার পিছনে কারণ হচ্ছে আমাদের জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল হয়েছে। এখন আমরা এখানে ক্লিক করলাম, দেন জ্যাম্পটি ওপেন হয়েছে। এখান থেকে আমরা দুইটি বাটন শুধুমাত্র এনাবেল করব। সে বাটন দুইটি হচ্ছে, একটা হচ্ছে অ্যাপাসি এবং মাইসিকল বা মাইএসকিউএল। এই সফটওয়্যার এই অপশন দুইটি শুধুমাত্র ওপেন করলে আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারবো। তো আমি এখান থেকে স্টার্ট করে দিই অ্যাপাসি এবং মাইসিকল। এভাবে হলুদ হয়ে থাকলে আমরা বুঝতে পারবো যে এটা এখনো স্টার্ট হয়নি। এটা যখনই আমাদের ব্লু কালার বা গ্রিন কালার চলে আসবে তখন আমরা বুঝতে পারবো যে এটা স্টার্ট হয়েছে। একটু অপেক্ষা করি, দেখি স্টার্ট হতে কোনো হয়তো প্রবলেম থাকতে পারে। আচ্ছা, এই যে দেখুন আমাদের এটা সবুজ হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, আমাদের সি প্যানেলে চলে যাব সরাসরি। এখান থেকে দিস পিসি, সেখান থেকে সি প্যানেল এখানে এসে এই যে দেখুন সি প্যানেলে এসে আমাদের জ্যাম্প নামক একটি ফোল্ডার এখানে তৈরি হয়েছে। এই ফোল্ডারের ভিতরে আমরা প্রথমে ঢুকবো। এখান থেকে দেখুন htdocs নামক একটি ফোল্ডার আছে এখানে, htdocs। এই htdocs ফোল্ডারটার ভিতরে আমরা ঢুকবো এবং এখানে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব আমাদের নিজস্ব নাম দিয়ে। আমরা যেই নামে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটি রাখবো, যে ফোল্ডারের ভিতরে। এখানে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করছি এবং এখানে নাম দিচ্ছি, ধরুন ফর এক্সাম্পল লার্নিং WP, LEARNING লার্নিং WP। আচ্ছা, এটা ফোল্ডার ক্রিয়েট হলো।
এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার সিস্টেমটি আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনাদেরকে প্রথমে যেতে হবে www.wordpress wordpress.org এই সফটওয়্যার এই ওয়েবসাইটটিতে আমাদেরকে যেতে হবে। এরপরে দেখুন এই যে পুরো ইন্টারফেসটা এসেছে, এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস এবং এখান থেকে আমরা গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমাদের এখানে দেখুন এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.4.2 এখানে আমরা ক্লিক করলে আমাদের একটু ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে যাবে। তো আমার এখানে ডাউনলোড করা আছে সেজন্য আমি ডাউনলোড করছি, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমার সফটওয়্যারটি চলে আসছে, ওয়ার্ডপ্রেসটি চলে আসছে এখানে যে 5.4.2। দেন আমি যেটা করব সেটা হচ্ছে এই সফটওয়্যারটিকে স্টার্ট করব, এখানে এই সফটওয়্যারটিকে ওপেন করব। আচ্ছা, তার আগে আমি বলে নিচ্ছি সফটওয়্যারটি একটি জিপ ফাইল, এই সফটওয়্যার না, এটা হচ্ছে একটি ফাইল, ওয়ার্ডপ্রেস ফাইল। এই ফাইলটি হচ্ছে একটি জিপ ফাইল। এই ফাইলটিকে যদি আপনাকে আনজিপ করতে হয় তাহলে অবশ্যই আপনার কম্পিউটারে উইনরার, উইনজিপ এই বা 7zip নামক সফটওয়্যার থাকতে হবে। তো আসলে এখানে আমি যাই, তারপর দেখি ওয়ার্ডপ্রেসের ভিতরে বেশ কিছু ফাইল রয়েছে, এগুলোকে আমি সবগুলোকে কপি করব। দেন এই যে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম htdocs-এর ভিতরে লার্নিং ডাব্লিউপি, এখানে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব। দেন অল্প কিছু সময়ের মধ্যে আমাদের কপি সম্পন্ন হবে। হ্যাঁ, এখানে কপিং সম্পূর্ণ হয়ে গেছে। দেন আমরা এই ফোল্ডারের ভিতরে কি করে আসব সেটা আমি দেখানোর জন্য আমি চলে যাব আমার ব্রাউজারে গিয়ে আমরা এখানে লিখব লোকাল হোস্ট LOCALHOST লোকাল হোস্ট স্ল্যাশ। তার আগে আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে PHP my admin এই কথাটি লিখে আমরা এন্টার প্রেস করব, তাহলে আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করার অপশন পাবো। দেখা যাক আসে কিনা। আর এই পুরো কাজটি করার জন্য আমি প্রথমে বলে নিচ্ছি যে আপনাদেরকে অবশ্যই আপনাদের জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে এবং সেখান থেকে এই যে আপনি দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে অ্যাপাচি এবং MySQL অবশ্যই স্টার্ট থাকতে হবে। এখান থেকে আপনি ডাটাবেসে ক্লিক করবেন একটি ডাটাবেস ক্রিয়েট করার জন্য এবং এখানে একটি ডাটাবেস ক্রিয়েট করবেন। সব থেকে ভালো হয় যে আপনার যে প্রজেক্ট ফোল্ডার সেই ফোল্ডারের নামে একটি ডাটাবেস ক্রিয়েট করলে সেটা হচ্ছে LEARNING লার্নিং ডাব্লিউপি নামে আমরা একটি ওখানে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, সেই নামে আমি একটি ডাটাবেস ক্রিয়েট করছি। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব, দেখুন ডাটাবেস ক্রিয়েট কমপ্লিট। এবার আমি যেটা করব আবার লিখব লোকাল হোস্ট এবং প্রজেক্ট ফোল্ডারের নেম। আমরা প্রজেক্ট ফোল্ডারে লিখেছিলাম যে লার্নিং ডাব্লিউপি LEARNING লার্নিং ডাব্লিউপি লিখে এন্টার প্রেস করছি। দেখি কি আসে, একটু অপেক্ষা করি। আচ্ছা, এখানে দেখুন এখন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, আমি এখানে ইংলিশ সিলেক্ট করে দিলাম। ইংলিশ সিলেক্টেড আছে এবং এখান থেকে আমি কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার পরে এখানে লেটস গোতে ক্লিক করব। এখান থেকে আমাদের ডাটাবেস নেম হবে আমরা যে ডাটাবেসটি ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে লার্নিং ডাব্লিউপি LEARNING লার্নিং ডাব্লিউপি। ইউজার নেম হবে ইসের ক্ষেত্রে আপনার লোকাল হোস্টের ক্ষেত্রে অবশ্যই রুট হবে এবং এখানে কোনো পাসওয়ার্ড হবে না। আপনার ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট ঠিক আছে। এখান থেকে আমি ডাব্লিউপির সাথে কিছু একটা এখান থেকে লিখে দিলেই হলো, দেন সাবমিট। আচ্ছা, দেখুন আপনি যদি এই কাজগুলো ঠিকমতো করতে পারেন তাহলে অবশ্যই এই ইন্টারফেসটা আপনি দেখতে পাবেন এবং এখান থেকে রান দ্য ইনস্টলেশন এখানে ক্লিক করলাম। দেখুন এবার আপনি এখানে সাইট টাইটেল যে কোনো একটা সাইট টাইটেল দিতে পারেন। ধরুন আমি লার্নিং ডাব্লিউপি দিচ্ছি, LEARNING লার্নিং ডাব্লিউপি। দেন ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড আমি এখানে অ্যাডমিন দিয়ে দিচ্ছি। আপনারা যার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এবং আমি এখানে একটি কথা বলতে চাই, যদি আপনি লাইভ হোস্ট কিংবা আপনি ডোমেইন হোস্টিং কিনে তারপরে আপনি ওয়েবসাইটটি ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই পাসওয়ার্ড অ্যাডমিন দিবেন না, এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তারপরে আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস অবশ্যই এটা রিকোয়ারমেন্ট,
আমি যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ডেমো ইমেল অ্যাড্রেস, এবং ইনস্টল ওয়ার্ডপ্রেস। এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো করেছি সবগুলো বিষয় যদি আপনার ঠিক থাকে, তাহলে ঠিকঠাকভাবে আপনি করতে পারেন, তাহলেই আপনার কেবল এই সাকসেস নামক এই মেসেজটি আসবে, তাহলে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। এবার আপনি এখানে অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে লগ ইন করে ফেলবেন। আজকের টিউটোরিয়ালটি খুব বেশি বড় হয়ে গেল, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটি আরও 2-1 করে দেখে নেবেন। যদি তারপরেও বুঝতে সমস্যা হয় তাহলে আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। অনেক বেশি ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।